এই যে দীনেশ ত্রিবেদীর মতো আমাদের বাংলাদেশকে নিয়ে দু চারটা কথা বলার জন্য সাহস পাচ্ছে এই কারণে যে দেখেন যে সে বলার চেষ্টা করছে বাংলাদেশের আকাশ বাতাস, আমরা এক আকাশে থাকি, এক বাতাসে খাই, সমস্যা নাই, আমাদের তো 140 কোটি আছে, আর 20 কোটিও যদি আমাদের সাথে সম্পৃক্ত হয়ে যায় তার মানে এইটা আমাদের এই যে হাই কমিশনের মতো ব্যক্তিরা বাংলাদেশকে নিয়ে এইরকম মানে সার্বভৌমত্বকে নিয়ে কথা বলছে, কিন্তু আমার দেশের উপদেষ্টা রাখো তাদের লেসপেন্সারি করছে, মানে লুটুপুটু করছে, মানে তাদের বিরুদ্ধে কথা বলতে পারছে না। আর আমরা যারা তাদের বিরুদ্ধে কথা বলছি আমাদেরকে ভয় দেখায়। আপনারা এর আগে যে বাংলাদেশের রংপুরে একজন বিশেষ কর্মকর্তা বললেন যে বাংলাদেশের রংপুরকে ভারতের সাথে চলে গেলে বা ভারত যদি এটা যুক্ত করে নেয় তাহলে এটা ভারতের জন্য ভালো হবে, বা আমাদের বাংলাদেশের সংখ্যালঘু বা হিন্দুদের জন্য ভালো হবে, এরকম মন্তব্য করার পরে যে দেখেন রংপুরে রাম মূর্তি নিয়ে একটা ফলো করে প্রচার হচ্ছে। প্রধানমন্ত্রী উপদেষ্টা জাহিদুর রহমান বেশ কয়েকদিন ধরে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা নেগেটিভ তৈরি হয়েছে। নেগেটিভটা কেন তৈরি হয়েছে? সে বলছে যে পশ্চিমবঙ্গ যে পুশিং কিংবা যে বর্ডারে যে সমস্যাটা করছে এটা সেন্ট্রাল বা বিজেপি সরকার করছে না, এটা করছে কারা? এটা করছে হচ্ছে আপনার শুভেন্দু অধিকারীরা করছে। এই শুভেন্দু অধিকারী কে? শুভেন্দু অধিকারী তো বিজেপির একজন কি আপনার লোক। তাহলে এই লোকটা যখন আপনার পুরো বিজেপিকে ধারণ করে পশ্চিমবঙ্গকে নিয়ন্ত্রণ করছে এবং বর্ডার সীমান্ত এলাকায় এই ঝামেলাগুলো করছে, ঠিক এই মুহূর্তে একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এই ধরনের বক্তব্য এটা মানুষকে ব্যথিত করেছে। বিশেষ করে বাংলাদেশের যে 20 কোটি মানুষ আছে, এই 20 কোটি মানুষের কাছে এটা ভুল ব্যাখ্যা গেছে, যার কারণে আজকে যে জাতি মানে আমাদেরকে বলে যে ভারতের বিরুদ্ধে কথা বলো না, এখন সরকার ভালোই যাচ্ছে। আমি প্রধানমন্ত্রীর কিছু কর্মকাণ্ডকে আমি খুব প্রশংসা করেছিলাম, বিশেষ করে বর্ডার সীমান্ত এলাকায় 60,000 বিজিবিকে যেভাবে মোতায়েন করা হয়েছে, এই মোতায়েনটা বাংলাদেশের ইতিহাসে 55 বছরে এরকম মোতায়েন হয় নাই। এটা যেমন সাধুবাদের, ঠিক তেমনি যে প্রধানমন্ত্রী উপদেষ্টা জাহিদুর রহমানের এই ধরনের উল্টাপাল্টা বক্তব্য বাংলাদেশকে বিতর্কিত করছে, এবং আমি মনে করি এই ধরনের ব্যক্তি যারা আছেন তাদেরকে পদ থেকে অপসারণ করা উচিত, এবং বাংলাদেশের পক্ষে যারা চোখে চোখ রাঙিয়ে ভারতের সাথে নেগোসিয়েশন করতে পারবে, বাংলাদেশের স্বার্থকে রক্ষা করে যারা কথা বলতে পারবে, এইরকম ব্যক্তিদেরকে আমি মনে করি গুরুত্বপূর্ণ জায়গাগুলো। দেখেন, রাম মন্দির এটা একটা ইস্যু। রাম মন্দির তো আজকে তৈরি হয় নাই। রাম মন্দিরের সাথে বাংলাদেশি হিন্দুদের সাথে কোনো সম্পর্ক নেই। না, আমি বলছি রাম মন্দির তো একটা ইস্যু। রাম মন্দির তো আজকে তৈরি হয় নাই। রাম মন্দির তৈরি হয়েছে আজকে, মানে এটা বাজেট পাস হয়েছে, বাজেট এসে এটাকে উদ্বোধন করেছে বাংলাদেশের নিযুক্ত ভারতীয় হাই কমিশনার। আমি বলছি তাহলে তখন কেন বাংলাদেশে ফলাও করে এই বিষয়টা প্রচার করা হয় নাই? এখন কেন এটাকে নিয়ে প্রচার করছে? তাহলে এবং আপনার এরই পরে আপনার এর আগে যে বাংলাদেশের রংপুরে একজন বিশেষ কর্মকর্তা বললেন যে বাংলাদেশের রংপুরকে ভারতের সাথে চলে গেলে বা ভারত যদি এটা যুক্ত করে নেয় তাহলে এটা ভারতের জন্য ভালো হবে, বা আমাদের বাংলাদেশের সংখ্যালঘু বা হিন্দুদের জন্য ভালো হবে, এরকম মন্তব্য করার পরে যে দেখেন রংপুরে রাম মূর্তি নিয়ে একটা ফলো করে প্রচার হচ্ছে। ঠিক তেমনি আরেকটা জিনিস আপনাকে যদি বলি যে আমাদের যে ইসকন কাণ্ড, এখন রিসেন্টলি কিন্তু ইসকন কাণ্ড হচ্ছে। এই ইসকন আমাদের যে চট্টগ্রামে যে সংখ্যালঘু হিন্দুদেরকে জায়গা জমিগুলো দখল করছে, এই জায়গাগুলো দখল করার কারণে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য কি আপনার এই রাম মন্দিরের ইস্যুটাকে হাইলাইট করেছে, নাকি অন্য কোনো কারণ আছে? এই বিষয়টা আমাদের খতিয়ে দেখা দরকার। এই জন্য এখন বলছে যে আপনার রাম মন্দির স্থগিত করেছে, এইটা নিয়ে যে চট্টগ্রামে বিশাল করে আন্দোলনের ডাক দিয়েছে মাইনরিটি ওয়াচ নামে একটা সংগঠন, যে হিন্দুদের একটা সংগঠন এটা ডাক দিয়েছে। তাহলে এই প্রত্যেকটা ঘটনাগুলো কিন্তু যোগসূত্র আছে, এবং এই সূত্রগুলোর কারণে আজকে ভারতের এই যে আমি আবারও বলছি দীনেশের মতো ভারতীয় হাই কমিশনাররা
বা এই যে ভারতের শুভেন্দু অধিকারের মতো কুলাঙ্গাররা বাংলাদেশকে নিয়ে চটকদার কথাবার্তা বলার জন্য ওরা সাহস পাচ্ছে। এই সমস্ত বিষয়গুলো আমরা যারা কথা বলছি অনেকেই মনে করছেন আমরা হিন্দুর বিরুদ্ধে কথা বলছি। না, হিন্দুদের প্রমাণ দিতে হবে এরা বাংলাদেশের নাগরিক কিনা, এই বাংলাদেশকে ধারণ কিনা হিন্দুদেরকে প্রমাণ দিতে হবে। যদি হিন্দুরা প্রমাণ দিতে না পারে এরা বাংলাদেশকে ধারণ করে, তাহলে আমার উচিত যে সুযোগ দিচ্ছে ভারতীয় হাইকমিশনার, সুযোগ দিচ্ছে ভারতের সরকার, সুযোগ দিচ্ছে তোমরা ভাই চলে যাও। তোমরা যদি এতই ভারতকে পছন্দ করো, ভারত প্রীতি দেখো, তোমরা ভারতে চলে যাও। আমরা বাংলাদেশকে ধারণ করি, আমরা বাংলাদেশের শান্তিতে থাকতে চাই। তোমাদেরকে ব্যবহার করে যেভাবে করে হিন্দু মুসলিম দাঙ্গা তৈরি করার জন্য বারে বারে রাজনৈতিক ফায়দা ট্রাম্পের হিসেবে তোমাদেরকে যেভাবে ব্যবহার করছে, আমি মনে করি এখান থেকে বেরিয়ে আসতে যদি চান হিন্দু ভাইরা, তাহলে রাজপথে সোচ্চার হয়ে বিজেপিকে গালি দিতে হবে, রাজপথে সোচ্চার হয়ে বলতে হবে ইসকন একটা এনজিও। ইসকনের মতো যে সকল পয়দার কারখানা আছে এই সকল কারখানাগুলোকে বন্ধ করার জন্য বাংলাদেশ সরকারের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে আপনারা বিক্ষোভ মিছিল করেন, স্লোগান তুলেন, রাজপথে সোচ্চার হন। তাইলে যে বাংলাদেশের যে 95% মুসলমান ভাইয়েরা বা বাঙালি ভাইয়েরা বুঝতে পারবে না হিন্দু ভাইরাও এই দেশকে ধারণ করে, এই দেশের জন্য ওরা জীবন দিচ্ছে। তোমরা ফেসবুকে এসে 2-4টা লাইক করে যে বললে হবে না দেশটাকে আমরাও ধারণ করি, আমরা আমাদের নিজেদের ধর্মকে রক্ষা করার জন্য, ধর্ম পালন করার জন্য আমরা আন্দোলন করছি, মিছিল মিটিং করছি। নো, তোমরা প্রতিনিয়ত চিন্ময় কেন দেখেন চিন্ময় কী করেছে? চিন্ময় রাস্তায় নেমে এসে বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য একটা পায়তারা করেছিল। আজকে তাকে গ্রেফতার করা হয়েছে, বাংলাদেশ শান্তি। ঠিক তেমনি আজকে যারা এই যে রাম মূর্তি ইসকন কেন্দ্র করে যতগুলো ম্যাসাকার হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো ওরা মানে রাজপথে প্রচার করছে, সকল ব্যক্তিদেরকে ধরে গ্রেফতার করে আইনের আওতায় আনেন, দেখবি যে আগামীকাল সব ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আজকে একটা বিশেষ নোটিশ